আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুঁজিবাজার নিয়ে তো সবসময় কথা বলি। আজকে একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছি। কারণ আমার কাছে বিষয়টা ইন্টারেস্টিং মনে হয়েছে। যার কারণে কথা বলতে চাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং পুরো ভিডিওটা শুনবেন। কারণ বিষয়টা ইন্টারেস্টিং। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা ক্ষেত্রে রাজনীতির প্রয়োজন আছে। আপনি এই যে খেজুরের দাম বা রমজানে যে জিনিসপত্রের দাম কমে গেছে, এবার কিছুটা কমেছে। এটার সাথে রাজনীতি জড়িত। আপনার প্রতিটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে রাজনীতির প্রয়োজন আছে এবং রাজনীতি জড়িত। আমরা এটাকে যতই ঘৃণা করি, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার রাজনীতি জড়িত আছে আপনার জীবনের প্রতিটা স্টেপে। তো যাই হোক, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার ৫টা তারা সংস্কার কমিশন গঠন করছিল। তো তারা তাদের রিপোর্ট দিয়েছে। তারা ১৬৬টা সুপারিশ করছিল। এখন ইউনূস সরকার যেটা করছে সেটা হচ্ছে ১৬৬টা সুপারিশ থেকে তারা ১২০টা কোশ্চেন করছে রাজনৈতিক দলগুলোকে। ৩৪টা রাজনৈতিক দলকে তারা চিঠি দিয়েছে এবং ওর মধ্যে তারা, আমরা যে এমসিকিউ পরীক্ষা দিই, এইরকম পরীক্ষার মতো করে তারা ৩-৪টা অপশান রেখে রেখে তারা ১২০টা কোশ্চেন, ১২০টা বা ২২টা কোশ্চেন করছে তারা রাজনৈতিক দলগুলোকে। যেমন সংস্কার, তারা সংবিধান সংস্কার চায় কিনা, যদি আমি উদাহরণস্বরূপ বলি, তারা এরকম প্রশ্নগুলো এরকম যে তারা রাজনৈতিক দলগুলা সংবিধান সংস্কার এখন চাচ্ছে কিনা, অথবা ৭০ অনুচ্ছেদ তারা বিলুপ্তি চাচ্ছে কিনা। যদি চায় তাহলে রাজি, আর না হলে, না থাকলে, যদি মন্তব্য না থাকে তাহলে মানে টিক মার্কের মতো করে করে দিছে। এবং নিচে কেন চায় না এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য গড় রাখা হয়েছে। এখান পর্যন্ত মোটামুটি ঠিক ছিল যে রাজনৈতিক দলগুলো চুপচাপ ছিল। কিন্তু ডক্টর ইউনূস সরকার যে কাজটা করছে সেটা হচ্ছে, মানে এখানে অনেকগুলো কোশ্চেন, ১২২টা কোশ্চেন। মানে আপনি যদি সংস্কার না চান এই মুহূর্তে, তাহলে কতটুকু সংস্কার চান? আপনি কি নির্বাচনের, যেমন সংবিধান সংস্কারকে আপনি নির্বাচনের আগে চাচ্ছেন গণভোটের মাধ্যমে, অথবা নির্বাচনের পরে চাচ্ছেন সংবিধানে কি বলে জাতীয় সংসদে জাতীয় সংসদে আইন করে, না আপনি কী চাচ্ছেন এই বিষয়ে বিস্তারিত, মানে টোটালি সমস্ত আপনার কাছ থেকে সমস্ত তথ্য ডক্টর ইউনূস নিতে চাচ্ছে প্রতিটা রাজনৈতিক দলের কাছ থেকে, যে আপনারা আসলে কী চাচ্ছেন দেশে। মানে আমাদের যে দেশের এই পরিস্থিতি হলো ৫ তারিখে, তাহলে আমরা অনেক কিছু চেঞ্জ করতে চাচ্ছি। আপনারা কি, যেমন আমি যদি বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি বলি, তারাও কিন্তু 32 দফা না 31 দফা দিয়েছিল অনেক আগেই। যেমন তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাচ্ছে, তারা পরপর ২বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকুক, এগুলো চাচ্ছে না। তো এরকমই কোশ্চেনগুলো এরকমই করা হয়েছে। এখান পর্যন্ত কিন্তু ঠিক ছিল। এখন সমস্যাটা যেখানে মানে ভেদে গেছে সেটা হচ্ছে, ডক্টর ইউনূস সরকার বলে দিয়েছে রাজনৈতিক দলগুলা এই যে কোশ্চেনগুলো করা হয়েছে এগুলার উত্তর দেওয়ার পরে এগুলাকে ওয়েবসাইটে প্রকাশ করে দেবে। এটা সিরিয়াসভাবে নিছে রাজনৈতিক দল। এটা কেন হবে? মানে জনগণের কাছে পুরো জিনিসটা তুলে ধরবে। মানে এই ৩৬টা রাজনৈতিক দল কার কী মতামত, এই ১২০টা বা ২২টা কোশ্চেনে প্রতিটা জিনিস ডক্টর ইউনূস পাবলিশ করে দেবে সাধারণ জনগণের কাছে। সাধারণ জনগণ দেখতে পাবে কোন দল কী বলতেছে। এটা রাজনৈতিক দলগুলো মেনে নিতে পারতেছে না। যে এটা কেন হবে? আমরা কি এখন প্রথম দিকে চুপ ছিল, কিন্তু এখন বলতেছে আমরা কি পরীক্ষা দিতে বসছি নাকি এমসিকিউ? আমরা কেন এটা করতে যাব? আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, এমসিকিউ না, আরও অনেক লিখিত পরীক্ষা দিতে হবে। ভোট যেটা, সেটা পরীক্ষা না? ভোট যে হবে আগামী ডিসেম্বরে হোক বা আগামী জুনে হোক, সেটা পরীক্ষা না? সেটাও তো একটা পরীক্ষা। তার আগে এগুলো পরীক্ষা দেন। মানে বাটপাড়ির দিন শেষ। সহজ কথা হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে বলতে চাচ্ছি যে বাটপাড়ির দিন শেষ। বাটপাড়ি করা চলবে না। উনি যে ওনার, আমি কয়েকটা প্রশ্ন দেখছি, প্রতিটা খুবই সুন্দর। মানে আপনি যদি সৎ রাজনীতিবিদ হন, আপনার এগুলাতে সমস্ত কিছু মেনে নিতে ১ মিনিটও আপনার সময় লাগার কথা না। আমাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা হয়ে গেছে, ট্রেডিশনালি তারা চোর বাটপাড়ি করে 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 আসছে এখানে। এখন একটু পরিবর্তন দেখলে ভয় পায়। একটু মানে মানে জনগণকে সবসময় শাসন করার, চুরি করার, দেশ থেকে টাকা পাচার করা,
এটাই হচ্ছে রাজনীতিবিদদের মূল মানে চরিত্র। এখন ডক্টর ইউনূস সরকার যখন এই কোশ্চেনগুলো করছে এবং এগুলো বলছে পাবলিশ করে দেবে জনগণের কাছে, জনগণ দেখবে যে কোন রাজনৈতিক দল কী করছে। এখন কয়েকটা রাজনৈতিক দল আর রাজি হচ্ছে না যে আমরা কি এমসিকিউ পরীক্ষা দিতে বসছি নাকি, তারা এখন এই প্রশ্ন তুলতেছে। অবশ্যই তাদেরকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে, জনগণের কাছে সব পরীক্ষা দিতে হবে। চেয়ারে বসে কি চুরি করার জন্য তাদেরকে মানে জনগণ ভোট দেবে নাকি? আপনারা আগামী নির্বাচনে ভোট দিতে 100বার চিন্তা করবেন কাকে ভোট দেবেন, কেন ভোট দেবেন। এটা হচ্ছে আমার বক্তব্য। যে আপনারা তো অবশ্যই রাজনৈতিক সচেতন, যারা আমার ভিডিও শুনেন আমি মনে করি আপনারা প্রত্যেকে রাজনৈতিক সচেতন। যেহেতু আপনারা রাজনৈতিক সচেতন, সুতরাং আপনারা আপনাদের দিক থেকে কোন দল কী আচরণ করতেছে, কোন দল কীভাবে কথা বলতেছে, কী চাচ্ছে না, সব কিছুকে আপনারা বিচার বিশ্লেষণ করে আগামী নির্বাচনে ভোট দেবেন। এটা হচ্ছে আমার বক্তব্য। মনে চাইলে একটা দলকে ভোট দেওয়া যাবে না, মনে চাইলে ওই দলকে আমি ভালোবাসি ভোট দেওয়া যাবে না। অন্ধের মতো মানে যতই খারাপ হোক, দেখা গেছে আমি একটা দল করি, সে সমস্ত খারাপ কাজ করলে আমি বলি না এটা ভালো। আবার আরেকজন আরেকটা দল করে, সে মনে করে না যতই তার দল খারাপ কাজ করুক না ওটা ভালো। এরকম নয়, দেশ এভাবে মানে সামনে যাবে না, দেশ এভাবে সামনে যাবে না। আপনাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে ভালো তাকেই ভোট দিতে হবে। এটা হচ্ছে মূল কথা। এখন আপনারা এই বিষয়টা নিয়ে খুব জানবেন, মানে খুব এই বিষয়টা খুবই জানবেন। এই 5টা সংবিধান সংস্কার কমিটি 5টা যে কমিশন গঠন করছিল, তারা যে রিপোর্টগুলো দিয়েছে এবং রাজনৈতিক দলগুলো কী আচরণ করে, আপনারা এটা ভালোভাবে একটু নজর রাখবেন। দু একটা বড় দল এই ব্যাপারে খুবই আপত্তি যে আমরা এমসিকিউ পরীক্ষা দিতে বসি নাই, আমরা কি এটা করব নাকি, আমরা ওটা করব না, আমরা এগুলোর উত্তর অন্যভাবে দেবো। আসলে কোনো সমস্যা ছিল না প্রথম দিকে, যখন এই চিঠিগুলো কিন্তু ডক্টর ইউনূস সরকার আরও অনেক দিন আগে দিছে, কোনো সমস্যা ছিল না। যখনই বলছে এটা জনগণের কাছে পাবলিশ করে দেবে, মূল মানে রাজনৈতিক দলগুলোর গায়ে জ্বর তখন চলে আসছে। তো সুতরাং আপনারা সমস্ত ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আসলে সাবধানতা অবলম্বন করবেন। এই যে পুঁজিবাজার বাড়তেছে না, মানে মার্কেট বাড়তেছে না, এটার সাথে কি জড়িত? রাজনীতি জড়িত। রমজানে যে জিনিসপত্রের দাম একটু কমছে, কিছুটা কমছে, এটার সাথে কি জড়িত? রাজনীতি জড়িত। আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন এটার সাথেও একটা রাজনীতি জড়িত। একটা রোড, এটা কি মানে মাটির রাস্তা না পাকা রাস্তা হবে না ইটের রাস্তা হবে, এটার সাথেও রাজনীতি জড়িত। মানে আপনার মানে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জিনিসে আপনার পকেটে যে টাকাটা আছে, আপনি ওটার দিকে নজর রাখেন, ওখানেও রাজনীতি জড়িত। আপনার পকেটে যে টাকাটা নিয়ে আপনি প্রতি মুহূর্তে ঘুরেন, এই টাকার দিকে তাকাবেন, সেখানেও দেখবেন যে একটা রাজনীতি জড়িত আছে। মানে রাজনীতিকে অ্যাভয়েড করে আপনার কোনোভাবেই আপনি চলতে পারবেন না। আপনি যতই এটাকে অ্যাভয়েড করতে চান না কেন, আপনি যতই বিষয়টাকে মানে দূরে সরাই দিতে চান যে এটা খারাপ, এটা ভালো না, কিন্তু এটা আপনার গায়ের দিকেই বারবার ফেরত আসবে। সুতরাং যেহেতু ফিরতে আসবে, এটাকে ভালোভাবে ব্যবহার করা আমাদেরকে, মানে ব্যবহার করতে হবে আমাদের। সুতরাং আগামী দিনের রাজনীতি অবশ্যই পরিবর্তনশীল হবে আশা করি। আর আপনারা এই 5টা সংস্কার কমিশনের এই রিপোর্টগুলোর ব্যাপারে আপনারা দেখবেন, এগুলো কিন্তু ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে আপনারা দেখে নিতে পারেন। আর রাজনৈতিক দলগুলো কী আসলে বলতে চাচ্ছে এই বিষয়গুলোর দিকে আপনারা নজর রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।